আল্লাহর যদি আমরা প্রতিবেশী হতে চাই, আসিয়ার মতো হতে হবে। আসিয়া ঈমান এনেছিলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সূরা আনফাল আয়াত নাম্বার ৭৪। ঈমান যারা আনবে, এক নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে। ঈমান এনেছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই তো তার নাম শুনেছে, নাসিয়ার নাম শোনেন নাই? এই মহিলার স্বামীটা কে ছিল? আসতে বলবেন না, কে ছিল তার স্বামী? ফেরাউন। ভালো মানুষ না খারাপ মানুষ? শুধু কি খারাপ না খুব খারাপ? খুব খারাপ ছিল। সমস্যা এই যে, ও আচ্ছা, নকুচে করতেছে সবাই। অনেক রাত হয়েছে অবশ্য, আমি তাহলে দোয়া করে দেব। বসেন, অস্ত কেবল শুরু হচ্ছে। কেনুরু অস্ত শুরু, বলি আলহামদুলিল্লাহ। তো বসেন। আমার চেয়ারম্যান ভাইকে চেয়ারম্যান মনে হয় না, জানেন? চেয়ারম্যান এরকম এত সিম্পল মানুষ হয়, টাট হবে এরকম, একদম সাদা মাঠা মানুষ। আলহামদুলিল্লাহ, একসঙ্গে খাইলাম তো। হ্যাঁ, সাদা মাঠাই ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাই। দাড়ি হলে ভালো হয় না একটু? এই যে মিঠু ভাই দাড়ি রাখছে, জি, পরবর্তীতে হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, বসো, কেউ উঠবেন না। তাহলে আসিয়ার স্বামী ভালো না খারাপ? কেমন খারাপ? খুব খারাপ। কিন্তু আসিয়ার ব্যক্তিগত জীবনে ছিল না। কোনদিন ফেরাউন তার বউকে মেরেছে কোনো রেকর্ড নেই। আমাদের বউ মারার রেকর্ড তো নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খালি খারাপ কর। ফেরাউনের কিছু গুণও ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের কোনদিন কোনো কিছুতে টক্কর লাগে না। তাদের দাম্পত্যময় জীবন খুব সুখেরই ছিল। শুধু প্যাঁচ লেগেছিল একটা কারণে। সেটা কি বলবো? ঈমান। বলেন কি? বলেন 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 বলেন। আমাদের সাহিবের মধ্যে কি এটা নিয়ে প্যাঁচ লাগে? কি নিয়ে প্যাঁচ লাগে? হ্যাঁ বলেন, তুই একটা বলেন। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো গন্ডগোল হয় না। আমাদের গন্ডগোল হয় হলো বাপের বাড়ি থেকে কি আনলি, এরকম গন্ডগোল করার লোক আছে না নাই? আছে না নাই? এরকম এত নিচু জঘন্য কাজ ফেরাউন করে না। যৌতুকের টাকা না পাওয়ার কারণে বউকে পিটায়া বাবার বাড়ি পেঠে দেয়, এরকম কিছু বদমাইশ আছে না নাই? যৌতুক নেওয়াকে সুন্নতে মুআক্কাদা বলেন কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেউ টাকা নিবেন? এই যে যারা বিয়ে করেননি তাদের বলতেছে, যুবকরা যারা বিয়ে করনি, তোমরা কি কেউ টাকা নিবা? যৌতুক নিবা? বুড়া চাচা, বুঝলাম না, বিয়ে কি আবার করবেন নাকি? ও ছেলের জন্য বলছে। এগুলো নেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। আজকে এই ব্যাধি সমাজে এখন আসে না? এখন আসে না নাই? এগুলো মাথায় আনবেন না। মেয়ে হলে মন খারাপ করে, ছেলে হলে খুশি হওয়া, এটা কি ইমানদারের লক্ষণ? ছেলে হলে মশানি আলাদা, কি হয়েছে ছেলে, আর যদি হয় মেয়ে, কি হয়েছে মনে এখন হার্ট স্ট্রোক করে পড়লো, আছে না? না, আমার নবী ছেলের বাপ না মেয়ের বাপ? ছেলের বাপ না মেয়ের বাপ? কখনো কি একটা বারের জন্য তিনি কি বলেছেন আল্লাহ আমার বেটা দাও? রাসূলের দোয়া জীবনে এরকম ছিল? রাসূল বলেননি কখনো যে আল্লাহ তুমি আমাকে ছেলে দাও? কখনো বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। জোরে বলে সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, ওই দিকে যাব না আমি। বলতেছিলাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ইমানদার ছিলেন, তার স্বামীর সঙ্গে অন্য কোনো দ্বন্দ্ব ছিল না, পারিবারিক জীবনের কোনো দ্বন্দ্ব ছিল না, দাম্পত্যময় জীবন নিয়ে কোনো ক্লেম অভিযোগ ছিল না, তার সুখী ছিল, ভালোই ছিল। কিন্তু যখন তিনি মুসার পক্ষ থেকে যখন কালিমার দাওয়াত পেলেন, সঙ্গে সঙ্গে আসিয়া বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউন বলে ফেলল, আসিয়া সব কিছুই তো ভালোই চলছিল, আমি তোমাকে কত সম্মান দিয়ে দিলাম, আমি তোমাকে রাজরানীর মর্যাদা দিয়েছি, মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড়? বলেন কে বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ তো কোন অংশ কম না, মন খারাপ করে। কারণ চেয়ারম্যান বউয়ের কথা শোনে কিনা কম? আস্তে কম। আপনি শোনেন না? আর আমিও শুনি তো, ভালো করে বলেন না কেন? বউয়ের কথা শোনে না কে? সবাই শোনে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, কোন প্রজা বইয়ের কথা শোনে না সেই প্রজাদেরকে এক সাইডে রাখো, ওদেরকে একটা করে ঘোড়া উপহার দাও, আর যারা বইয়ের কথা শোনে ওদেরকে একটা করে ডিম দাও। তো কিছু লোক চলে আসলো, প্রজা এসে বলতেছে, রাজা মশাই আমি কোনোদিন আমার বইয়ের কথা শুনি নাই, যা ঘোড়া নিয়ে যাও। ঘোড়া নিয়ে চলে গেছে, কালো ঘোড়া নিয়ে বাড়িতে গেছে। বউ বলে, ঘোড়া আনলাম না, কালো ঘোড়া মানুষ আনে, যাও লাল ঘোড়া নিয়ে আসো। চলে গেছে দরবারে, রাজা মশাই এই ঘোড়া চলবে না। কেন? বউ বলল কালো না লালটা নিয়ে আসো। রাজা কয়, ঘোড়া ধুয়ে ডিম নিয়ে আসবে। কি কথা কি বুঝতেছেন? রাজা এখন এই সমস্ত ফায়সালা করে চলে গেছে। রাজা চলে গেছে অন্দরমহল। বউয়ের সঙ্গে কথা বলতে বলতে বউ বলতেছে, শোনো তুমি যে শর্ত দিয়েছো এই শর্তে কোনো পুরুষই পাবা না, কোনো পুরুষ পাবা না। অতএব তুমি ঘোষণা দাও, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না 5 কেজি করে চাউল দাও। যাও। চলে গেছে উজিরদের সাথে বসে বলতেছে, শোনো ওই ডিম দেওয়ার পরিবর্তে 5 কেজি করে চাল দেওয়া হোক। কেন? বউ আমার এই পরামর্শ দিল। উজিররা, আপনি তো বইয়ের কথা শুনবেন, কোথায় তো বইয়ের কথা শোনে না সবাই। এই জন্য মন্ত্রীর চাইতে কিন্তু বিশেষ মন্ত্রী কোন অংশ কম না। ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজরানীর চেয়ার দিয়েছিল, সব ছিল তার, যশ সম্মান খ্যাতি সম্পদ সব ছিল। কিন্তু যখন তিনি দাওয়াত পেলেন ইমানের, প্রত্যাখ্যান করলেন না গ্রহণ করলেন? ছেড়ে দিলেন না গ্রহণ করলেন? গ্রহণ করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালিমার ঘোষণা যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলা, আমি তোমাকে কি দেই নাই? সব কিছু আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমি এই অবস্থা তুমি আমার করবে তা আমার জানা ছিল না। আমার ঘরের মধ্যে তুমি শত্রু হয়ে গেছো, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কি করবে বলো? আসিয়া বলছেন, স্বামী গো, আমি আপনার প্রতি কোনো অভিযোগ দেব না, আমি আপনার কোনো দিককে আমি খারাপ বলবো না, শুধু একটাই কালিমার দাওয়াত দিতে চাই আপনাকে। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার স্বামীকেও জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমার জীবন যৌবন আমি আপনাকে দিয়ে দিয়েছি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে দাওয়াত দেব। আপনি আল্লাহর প্রতি ঈমান আনুন, নবীর প্রতি ঈমান আনুন। এবারে ফেরাউন বলছে, আসিয়া শোনো, এই জনপদে কারো কোনো বিধান চলবে না, এই জনপদে চলবে একমাত্র আমার বিধান। আমি হচ্ছে মানে রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় আইনদাতা আমি। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, ফেরাউন কিন্তু কোনোদিন বলে নাই আমি মানুষ বানাইছি, সাগর বানাইছি, আকাশ বানাইছি। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই, কিন্তু আমি যে সবচেয়ে বড় রব এই কথা ফেরাউন বলেছে। এর কারণটা হলো, ফেরাউন যে এরিয়ার
নেতা ছিল, যে এর সে শাসক ছিল, সেই এরিয়াতে সে বলেছিল কোন আইন চলবে না, কোন আল্লাহর বিধান চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র আমি ফেরাউন, আমার বিধান চলবে। জোরে করে নাউজুবিল্লাহ। এমন ফেরাউন আজকের দুনিয়াতেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী গো, আপনি আমাকে কি করবেন জানি না, আমার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন তাও জানি না, তবে একটা কথা আপনাকে বলবো, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়ায় দিবেন আমার ঈমানের মাত্রা তত বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা ছিল, সবগুলো পয়েন্ট আজকে আমাকে শেষ করতে হবে অল্প করে হলেও। সর্বশেষে সংক্ষিপ্ত করে বলছি, ফেরাউন যখন বলে ফেললো তোমাকে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কি করবা বলো? আসিয়া বলছে, স্বামী গো, আমার মন বলছে আমি বাঁচবো না, কারণ আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। ফেরাউন করলো কি, হামানকে সাথে নিয়ে জরুরি বৈঠকে বসলো। জরুরি বৈঠক সম্পন্ন করে ফেরাউন করলো কি, জল্লাদকে অর্ডার দিয়ে দিল, জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ, প্রথমে তাকে মারবা না, একটা করে অঙ্গ হানি করে দিবা, হাত কাটবা, পা কাটবা, কান কাটবা, সবকিছু একটা একটা করে কাটবা। দেখো তো তার মুখ থেকে একটা বারের জন্য আমার প্রতি বিশ্বাস তার সৃষ্টি হয় কিনা, ইমানটা সিনায় নাও যায় কিনা। স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন শুরু হয়ে গেল। শুধু পারিবারিক নির্যাতন নয়, রাষ্ট্রীয় নির্যাতন, সামাজিক নির্যাতন, সব নির্যাতন তার প্রতি করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবে সেই নির্যাতনগুলো সহ্য করতে লাগলেন। এক পর্যায়ে যখন তার মাথায় যখন করাতটা যখন চেপে দেওয়া হলো, রক্তগুলো গড়ে গড়ে যখন তিনি রক্ত শূন্যতায় ভুগলেন, সেই সময় তিনি দুটো হাত আসমান মুখে উঁচু করে তুলে নিয়ে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়া তার কিতাব ছিল তাওরাত কিতাব, আর তার দোয়া আল্লাহর দরবারে এত সুন্দর মঞ্জুর হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে আছে দোয়া আল্লাহ তাআলা কোট করে দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? সূরা তাহরিম খুলে দেখেন, শেষ দিকে তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য সুন্দর একটা ঘর দিবা, ইনদাকা, তোমার কাছাকাছি, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, তোমার জান্নাতের মধ্যে, তোমার ঘরের সাথে জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর তুমি আমাকে দিয়ে দিবা, কিন্তু সেই ঘরটা যেন তোমার ঘরের সঙ্গী হয়। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কার ঘরের সাথে? আসতে বলুন না, কার ঘরের সাথে? আল্লাহর ঘর সবচেয়ে নিচে না সবচেয়ে উপরে? সবচেয়ে নিচে না সবচেয়ে উপরে? কত উপরে একটু ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা দুনিয়ার সমস্ত নারী কুলকে জানায় দিলেন, গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ইমানটাকে টিকে রাখার জন্য হাসতে হাসতে করাতের তলে এমন করে জীবন দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। যুগে যুগে এই অত্যাচার ছিল। চারজন ইমাম পৃথিবীতে বিখ্যাত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ আহমদ বিন হাম্বল, শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এই বড় বড় ইমামদের জীবনেও বড় বড় পরীক্ষা এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুবরণ করতে হয়েছে জেলখানার ভিতরে। যখন তাকে জালিম বাদশা যখন তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, বলা হলো আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতির আসন তোমাকে দিয়ে দেব। আবু হানিফা, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আবু হানিফা বললেন, আমি দুনিয়ার কোন আইনকে আমি গ্রহণ করতে পারবো না, তোর মতো জালিম শাসকের অনুগত হয়ে আমি বিচার কার্য করতে পারবো না, আমার বিচারপতির পদের দরকার নাই। জেলখানায় আটকে রাখা হলো। জেলখানায় আটকে রেখে তাকে মারতে 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 পিঠের চামড়া তুলে ফেলা হলো, পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। শেষ পর্যন্ত তাকে কাবু করা গেল না।
বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে আটকে রেখে মার চোখের সামনে সন্তানকে পিটায়। মা কান্দে, সন্তানও কান্দে। মা মনে মনে চিন্তা করে, আহারে আমার সন্তানটার কষ্ট হচ্ছে। সন্তান মনে মনে চিন্তা করে, আহারে আমার আম্মার যেন না জানি কত কষ্ট হচ্ছে। এক পর্যায়ে আবু হানিফা রাহমাতুল্লাহি বলছেন, মা তোমার চোখে পানি কেন? তুমি কেন কাঁদো? কাঁদার কারণটা কি? মা সঙ্গে সঙ্গে বলছে, বাপরে তোর প্রতি অত্যাচার হচ্ছে, আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অমানবিক নির্যাতন গুলো চলতেছে, না জানি তুই জালিম বাদশার তুই সমস্ত কথা যেন মেনে নেস, না জানি তুই মাথা নত করিস, না জানি তুই ইমানটা হারা হয়ে যাস। আমি তো এটা চাবো না। আমি চাবো তুই মার খেতে খেতে, নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবি। আর তুই দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হলে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে হাজির হতে পারবো। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত তিনি অটল থাকলেন। সামনে তিনি পানি চাইলেন, পানির ভিতরে বিষ মিশ্রণ করে দেওয়া হলো। বিষ মিশ্রিত পানি তিনি পান করলেন, টের পান নাই। নারী ভরে সব পড়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। বাতিলদের কাছে মাথা নত করেন নাই। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছিল। সৈয়দ আহমদ বিন হাম্বলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, যুগে যুগে সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম সবার জীবনে এমন নজির আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমি ঈমান আনলাম, আমার জীবনে এমন কোন সিচুয়েশন আসলো না এই ঈমানের কাজ করতে গিয়া, হিজরতের কাজ করতে গিয়া, জিহাদের কাজ করতে গিয়া খোদ আমার নবীজি পর্যন্ত রক্ত ঝরিয়েছেন জিহাদের ময়দানে। জানেন না সবাই? জিহাদের ময়দানে তিনি খোদ নিজেও রক্ত ঝরিয়েছেন। যে নবী রাস্তায় হাঁটলে পরে আল্লাহ তাআলা আকাশে সূর্যের নিচে এক খণ্ড মেঘ দিয়ে রাখতেন যেন নবীজিকে যেন সূর্যের তাপ যেন না নিতে হয়। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন, আরশ আজিমের মেহমান পর্যন্ত তাকে বানানো হয়েছে। গোটা জগতের জন্য তাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠানো হয়েছে। সেই নবীজি মক্কার যখন বাসিন্দা ছিলেন, সেই সময় মক্কার মানুষগুলো আমার রাসূলকে ফুল দিয়া তাকে অভ্যর্থনা দিয়েছে। না পাথর দিয়া? ফুল না পাথর দিয়া? পাথর দিয়া। তায়েফে রাসূল যখন দাওয়াতে দেখেছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? এমন পাথর পেয়েছেন তারা বাছাই করে করে চোকা পাথর, নবীকে মারার জন্য চোকা পাথরগুলো নবীজির মাথা থেকে পা পর্যন্ত মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত জমা হয়ে গেছে। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি মুখ থুবড়ে পড়ে গেছে। সবাই ভেবেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি মারা গেছে। আমার নবীজির কিছুক্ষণ পর সেন্স ফিরল। পায়ের দিকে তাকায় দেখেন জুতার টান দেওয়া যায় না। টান মেরে মেরে জুতাটা পায়ের তলা থেকে খসায় নিলেন। এমন রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহ পাক বলছেন, আমার হাবিবের কাছে চলে যাও জিবরাইল, আজকে আমার রাসূল যা বলবেন আমি তাই শুনবো। জিবরাইল আমিন চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল আমি লানত দেব না, মুসার মতো অন্য নবীর মতো আমি লানত দেব না। এই তায়েফবাসী বোঝেনে আমাকে মেরেছে, আল্লাহ তুমি তায়েফবাসীকে হেদায়েত দিয়ে দাও। তায়েফবাসীর জন্য তিনি দোয়া করে আসলেন। আমি নিজে তায়েফের ময়দান ঘুরে ফিরে দেখেছি, সবচেয়ে বেশি পরিমাণ ফল যে এলাকায় উৎপন্ন হয়, যে এলাকায় ঝাউ গাছ ছাড়া কাটা গাছ ছাড়া কিছুই হতো না, নবীজির দোয়ার ফসল এত তায়েফে ফল হয়। গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তায়েফের ফল পৌঁছে যায়। যদি বলি সুবহানাল্লাহ। নবীজি মার খেলেন, সেই জায়গা থেকে কোন মতো উঠে এইদিক সেদিক তাকায়া আমার নবীজি একটা দৌড় মারলেন। সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় মারলেন। দৌড় মারতে মারতে ক্লান্ত দেহ, 3 দিন 3 রাত খান নাই, পেটে কোনো খাবার যায় নাই। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখা মাত্রই সোজা আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন।
আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার খ্রিস্টান যুবক রাসূলকে দেখে দৌড় মেরে এসে দেখে রাসূল চিত হয়ে পড়ে আছে। রাসূলকে দেখে মাত্রই মনে মনে তারা দয়া হলো, মায়া হলো। এত সুন্দর চেহারার মানুষ জীবনে তো কোনোদিন দেখি নাই। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক দুইটা করে গুণ দিয়েছেন, সুন্দর চেহারা এবং সবচেয়ে বেশি শক্তি। জিসমি শক্তি দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুরত দিয়েছেন এবং শক্তি দিয়েছেন। আমার নবীজি এমন সুন্দর চেহারায় সে অস্থির হয়ে গেল। করল কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মুঠি এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে, যুবক এই যে আঙ্গুরের রস তোমাকে দিলাম, তুমি একটু পান করো। যে পরিমাণ রক্ত ঝরেছে তোমার দেহ থেকে, এই আঙ্গুরের রস না পান করলে তুমি মরেও যেতে পারো। নবী আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে নিলেন, মুস্কি একটা হাসি দিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বিসমিল্লাহ বলে সেবন করে মুখে তার একটু কথা বের হতে লাগলো। 3 দিনের না খাওয়া, 3 রাত তিনি খান নাই। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলতেছে, যুবক তোমার নাম তো আদ্দাস, তাই না? সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলে, এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমাকে সে চিনল কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস কি চিন্তা করো, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়াতে তোমার জন্ম। এবার যুবক বলে আমার নামটা বললেন, গ্রামের নামটা বললেন, আপনি আমাকে চিনলেন না, জানলেন না, এত কিছু জানেন কেমনে? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওই যে গ্রামে তোমার জন্ম, ওই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আশ্চর্য হয়ে গেল, আমার গ্রামে জন্ম ইউনূস নবীর, এই সংবাদটা তোমাকে কে দিয়ে দিল? এবার নবী আবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস বুঝতে দেরি হলো না, 2টা হাত খ্রিস্টানি কায়দায় তার পার দিকে আগায় নিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল সেজদা গ্রহণ করেন নাই কখনো। রাসূল তার সামনে কেউ দাঁড়ায় গেলে তাকে বসায় দিতেন। নবীজির কেউ খেদমত করতে চাইলে রাসূল তার উল্টা খেদমত করতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে রাসূলকে আমি নিজের চোখে দেখেছি ঝাড়ু দিয়া তিনি তার নিজের ঘর ঝাড়ু দিয়েছেন, নিজের জামা নিজেই তিনি ধুয়ে দিয়েছেন, নিজের কাপড় তিনি নিজেই সেলাই করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে যুবকের 2টা ঘাট ধরে শক্ত করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস, এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় যখন দিলেন, আদ্দাসের বুঝতে দিল না। আদ্দাস বলছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফে মার খেলেন, আবার মক্কায় চলে এলেন। মক্কার হাওয়া ভালো না, সাহাবায়ে কেরাম কি কিছু এক জায়গায় করে বললেন, জাফর বিন আবু তালিব, আমার চাচা ভাই, তুমি এখন মক্কায় থাকতে পারবে না, তোমার বউ বাচ্চা নিয়ে আরো কিছু সাহাবী নিয়ে তুমি আবিসিনিয়ার দিকে চলে যাও। প্রথম হিজরতকারী সাহাবী হচ্ছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, নাম্বার 2 হলো হিজরত যারা করবে। হিজরত করে পাঠায়, তাদেরকে হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। আমার নবীজি মক্কার বাসিন্দা তখন থাকতে পারেন না। আমার নবীজির বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল, সাহাবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল, হত্যা শুরু হলো, রক্তের পরিবেশ তৈরি করে ফেললো। যেখানে পায় সাহাবায়ে কেরামকে মারে, যেখানে পায় সাহাবায়ে কেরামকে মারে। গেফার গোত্র থেকে একজন সাহাবী আবু যর ইসলাম কবুল করেন নাই, মক্কায় এসেছেন রাসূলকে খুঁজে বের করার জন্য। তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে পাওয়া যাচ্ছে না, মক্কার আশপাশ দিয়ে ঘুরে। আমার নবীর গোয়েন্দা সাহাবী হযরত আলী বলছেন, ও যুবক, তুমি কাকে খুঁজতে চেষ্টা করছো? খপ করে ধরে বলছেন। সঙ্গে সঙ্গে যুবক বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবার কোথায়? সাইয়েদনা আলী বলছেন, ওরে আবু যর, যা বলেছো বলেছো, এই কথাটা দ্বিতীয়বার মুখে আনতে যেও না। যদি তার একমাত্র কোনো ক্রমে যদি তোমার সংবাদটা জেনে যায়, তোমাকে মেরেও ফেলতে পারে। তুমি যদি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে চাও, আমি সামনে যাব, তুমি আমাকে পিছে পিছে ফলো করবে। যদি সামনে কোনো বিপদ লক্ষ্য করি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে। কোনো ক্রমে কাফেরদেরকে টের পাওয়া দেওয়া যাবে না, কাফেররা যেন না টের পায়। এরকম করে করে নবীর সামনে যখন হাজির হয়ে গেছে, রাসূলের সুন্দর চেহারা দেখে আবু যর বলে ফেলছেন, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আবু যর। রাসূল বললেন, শোন আবু যর,
ইসলাম তো কবুল করেছো, এই সংবাদ যেন মক্কা শহরের অলিগলিতে কেউ না জানে, জানলে তোমাকে মেরে ফেলবে। সোজা তুমি গিফার গোত্রে চলে যাও, তোমার গোত্রের মাঝে দাওয়াতি কাজ করো। আমার নবীর কথা তিনি শুনলেন, আমলে নিলেন, কিন্তু কাবার চত্বরের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, হারে এত বড় মহাসত্য কি আর আড়াল করে রাখা যায় নাকি? কাবার দরজার দিকে তাকায়া চিৎকার করে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কালেমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আবু জেহেল কিছুক্ষণ পরে এসে দেখে জমিনে লুটে পড়ে আছে। ছত্রভঙ্গ করে দিয়ে তাকে টান মেরে তুলে বলছে, যুবক তোমার বাড়ি কোথায়? গিফার গোত্রে আমার বাড়ি, তোমার নাম কি? আবু যর। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, খবরদার, তোমরা এই যুবকের গায়ে তোমরা হাত দিতে পারবে না। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে সে যদি মারা যায়, আমাদের বাণিজ্য, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা চলে যায়। ওকে মারতে দিও না, ওকে আর বেরো না। তাকে ওই অবস্থায়, আহত অবস্থায় যখন তাকে মুক্ত করা হলো, দীর্ঘদিন পর রাসূল যখন সুযোগ পেলেন, সুযোগ বুঝে একদিন বলছেন, আবু যর, তোমাকে মানা করেছিলাম তুমি এই কথা কাউকে প্রচার করবে না, মক্কায় যেন কে না জানে, তুমি কেন বলতে গেছো? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হচ্ছিল